আপনাকে কোনো এক ভোরবেলা উঠিয়ে নিয়ে যাওয়া হলো, র‍্যাব ১০-এ আপনাকে নিয়ে গেল, নাস্তা খাওয়ালো, আপনার সাথে আরেকজন ভিকটিম ছিলেন ওয়াসিম ইফতেখার, তাকে আপনার চোখের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে আপনার পালা আসলো। সেই মুহূর্তটা কিভাবে মানে অতিবাহিত করতে বাধ্য হলেন? কেমন ছিল সেই সময়টা? মানুষের কিছু কিছু অনুভূতি আছে যেগুলি আসলে বর্ণনা করা যায় না। এখন আপনার প্রথম সন্তান, বিয়ের মুহূর্ত, এটাও আমার জন্য ওইরকম একটা পরিস্থিতি। ওইটা একটা আনন্দের পরিস্থিতি, এটা একটা বিভীষিকার পরিস্থিতি। যে পরিস্থিতি আমি আসলে আমি আমি প্রথমবার বললাম, আরও বলবো, আবারও বলবো, আমার শত্রুরও যেন এই ধরনের অভিজ্ঞতা কখনো না হয়। আমার সবচেয়ে ঘোরতর শত্রু। আসেন তো কেন এটা বলতেছি সেটা একটু আপনাকে বলি। চোখটা আটকায় দুই হাত পিছন দিয়ে দুই হাত ধরে আমাকে একটা এরকম এদিক এদিক করে করে একটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বসালো, আমি রুমের মধ্যে একটা চেয়ারে বসতে দিল, আসসালামু আলাইকুম দিলাম। তো একজন পাশ থেকে বলতেছে, ও মা, এ তো দেখি বিসিএসের ভাইভাতেতে আসছে। আমি একটু আমার স্বাভাবিকভাবে আমি ইসলাম দিছি আর কি, যে চোখ তো বাঁধা, হাত বাঁধা। এনিও এইসব বলতে বলতে একজনে বলতেছে যে নাম কি, হ্যান ত্যান, এই বলতে বলতেই আরও কী কী জানি জিজ্ঞেস করছে। করার পরে হঠাৎ করে বলতেছে যে শোভন, কেমন আছো? আমি বললাম জি ভালো। এইরকম একটা কিছু বলার পরে ত্রাম করে প্রথম একটা চর শুরু করলো। সে চর অল্প স্বল্প চর না আর কি, ওই মাপা চর, এবং ওই চর যদি একটু এদিক ওদিক পড়ে আপনার মনে করেন ওদের হিসাব করা আর কি, যে কান টান পচে যাবে আর কি, এরকম জানি কাজ শুনলাম যে কানের মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে। তো আমার ওরকম হয়নি, নিচে পড়ে গেছি। ফশিউল আলমের কানে প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, ফসিউলের সম্ভবত। তো নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার পরে তারপরে মনে করেন উঠে বসে আবার আর এক চর এই পাশে পড়লাম। তো পড়ার পরে এরপরে শুরু করলো আর কি টর্চার মানে হলো গিয়া পায়ের উপরে পাড়ানো লাঠি, এরকম দিয়ে এই করা, মোটা লাঠি, সম্ভবত গজার কাঠের অথবা ব্যাত, কিছু দেখার তো কোনো উপায় নাই আর কি, যে এই করতেছি। আর সাইকোলজিক্যালি আপনি যখন দেখতে পারতেছেন না কোন দিক দিয়ে কী আসতেছে, এবং হাতটা তো আটকানো, এটা হচ্ছে আপনার যদি হাত বন্ধ থাকে আপনি এদিক ওদিক কী করতে পারেন, কিন্তু ইচ্ছা মতো পিটাচ্ছে আর কি। এটা পিটান তো হলো, এক পর্যায়ে উঠাইয়া বসালো। বসানোর পরে মানে কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই, এর মধ্যে আর কোনো জিজ্ঞাসাবাদ মানে নাই। আপনার অন্যায়টা কি, আপনি কি অপরাধ করেছেন। এরপরে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্স্টে আপনাকে দিয়ে আপনার মেন্টালিটি ভেঙে দেওয়া হয়, এটা হলো গিয়া সাইকোলজিক্যাল। এরপর উঠাইয়া দিয়া কার সাথে পরিচয় আছে, একে চিনি কিনা, অনলাইনে ওকে চিনি কিনা। তো এই ধরনের মাইর খাওয়ার পরে কেউ আর কি, আমার ধারণা চোর ডাকাতও আর কি বলতে পারবে না যে যেটা মিথ্যা সেরকম। তো যারে চিনতেছে, হ্যাঁ একে চিনি ওকে চিনি। তারেক রহমান কত টাকা দিছে, তারেক রহমানের সাথে আমার জীবনে কোনো দিন কথা হয় না, এবং সে আমাকে চেনারও কথা না এইরকম। তারপরে বেসিক্যালি ওই সময় আমাদের শহীদুল ইসলাম বাবুল, কৃষক দলের, চিনতে পারেন হয়তো, শহীদুল ইসলাম বাবুল ভাই, উনি সেই তো এই 2018 ওর সাথে যোগাযোগ, এখনও তার সাথে পার্সোনালি যোগাযোগ আছে আমাদের সাথে। ও কি করছে, এই বলতেছে, আর মনে করেন ফাঁকে ফাঁকে মারতেছে। এক পর্যায়ে বলতেছে যে এই হাত দিয়ে লিখছো না, এই হাত নষ্ট করে দেবো। বলার পরে আপনার লোহার এরকম লাঠি, এরকম মোটা, আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে ওই ছোটোকালে স্কুলে যখন পড়া পারতাম না, স্যারেরা যখন পেন্সিল ঢুকাই দেওয়ার চাপ দিত, এইটা হলো মোটা গজাল, এরকম করে জোরে করতেছে, চাপ দিতেছে, বাড়ি মারতেছে। তো বেসিক্যালি ওই বেশ কয়েক মাস জেলখানায় যাওয়ার পরে আমি হাত নাড়াতে পারতাম না, পরে ওষুধ খেয়েই করছে। এই গেল হুমায়ুন ভাইকেও, অর্থাৎ জুলভান যিনি, তাকেও কিন্তু সেম কায়দায় নির্যাতন করে। আমাদের নির্যাতনটা করাই হয়েছে একটা মাত্র কারণে, অনলাইনটাকে শেষ করে দাও। ওই সময় জাতীয়তাবাদ অনলাইনটার কারণ ওরা জানে আমরা বাইরে কিছু গল্প করব, এই ভয়ে জানি কেউ না করে আর কি, আর কোনো লেখালেখি না করে। বেসিক্যালি ওরা সাকসেসফুল। এরপরে সব স্ক্যাটার্ড হয়ে গেল, পালাইয়া গেল। আচ্ছা, আমি একটু আরও কিছু বলার আছে, সেটা যাই। এক পর্যায়ে আমার মারতে হবে, মারার জন্য মজা করতেছে আর কি, আপনারা মজা করেন না, ছোড়া পারো, জি পারি, আচ্ছা বলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন। যা তখন কাঁপতেছে আর বলতেছে, এখন তো যেভাবে বলতেছে ডেলিভারিটা ওইভাবে না, বাংলা পড়ো, জি না পারে না, পারো না কেন, এই কইরা কতক্ষণ হাঁটুর উপরে বাড়ি দিল। এরপরে একজন ও পারে, ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন, এই আর কি, কত বড় সে হুজুর মানুষ, বাংলা পড়তেছে, আমি এক একটা আয়াতের বাংলা করতেছে, পায়ের উপরে এই পায়ে একটা বাড়ি দিচ্ছে, আবার ওইটা আর একটা পরের আয়াত বলতেছে, এইখানে একটা বাড়ি দিচ্ছে। সোজা কথা, এগুলি কোনো ইস্যু না, ইস্যু হলো আপনাকে মারতে হবে, এই জন্য মারছে।
এইটা তো গেল প্রথম দিনের, এরপরে ধরে নিয়ে ফালাই দিচ্ছে রুমের মধ্যে, ওই ধরে টানতে টানতে নিয়ে রেখে দিচ্ছে। এরপরে যেগুলি হতো রুটিনলি মাইর কেমন আমি 4 দিন না 5 দিন এরকম, আমি 2 সপ্তাহের মধ্যে এইরকম মাইর খেয়েছি, সন্ধ্যার সময় উঠাই নিয়ে। তো ম্যাক্সিমাম খারাপ যেটা হয়েছে ইসের পিটানগুলি খুবই কানে এইখানে আপনার ক্লিপ পরানোর পরে পায়ের নিচে খরমের মধ্যে আবার গজাল লোহা আছে না, গজাল লোহা ভোতা খুব সুচালো না, এইরকম পায়ের নিচে এইভাবে আপনার তালুর উপরে পড়বে আপনি, সুতরাং পাড়াটা যখন দেবেন আপনার তালুটার এখান থেকে গজালটাই করবে। তো আপনাকে যখন কারেন্টের শকটা দেবে, আপনি জানি না আপনি শক খাইছেন কিনা, এরকম একটা ঝিম করে একটা ধাক্কা খাইলে ওইটা পায়ের নিচে যা বাড়ি দেয়, আবার পায়ের নিচ থেকেও আপনি করতে পারতেছেন না, তখন উল্টা দিকে বাড়ি দেয়। এগুলি করে আপনার নিউরোলজিক্যাল সমস্যা, মেন্টাল। তো এই টর্চারগুলি আমরা সহ্য করছি, কিসের জন্য করছি তা জানেন আর কি, যে স্রেফ আরেকটা মত, আরেকটা আর কি, যে এই জিয়াউর রহমান, আপনি কি করেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, একজনই হওয়ার পরে এইসব কথাবার্তার প্রতিবাদ করার জন্য একটা পর্যায়ে তো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখার মতো প্রথম থেকে লিখছি না যে তা না, ইচ্ছা মতো ও মিথ্যা কথা বলতে, হাসিনা মিথ্যা কথা বলতে, একটা মিথ্যা কথা বলতে, আমরা সেটাকে ধরে নিয়ে এসে প্রমাণ করে দিতাম। আচ্ছা, আমার টর্চারের কথা বাদ দিয়ে আসল টর্চারের কথা কেউ বলে না, যেটা আর কি ভুলে যায়। বেসিক্যালি টর্চার হয় কারা জানেন? ফ্যামিলি। এই যে এইসের সুমন ভাইয়ের, যার মায়ের ডাকের এই যে তুলিয়াপাড়া, ওর মা কাঁদে। আমার মা তখন 72-73 বছরের বুড়ো বয়স্ক, এখন তো 76-77 হয়ে গেছে, এখান থেকে রিক্সা করে সেই ওই যাত্রাবাড়ি যেত, অমুক জায়গায় যেত। আমার বউ 2বার পাগল হয়ে 2বার মনে করেন সুইসাইড করতে গেছিলো, অলমোস্ট পাগল হয়ে গেছিলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল। আমার ছেলে আর কি পাগলের মতো খুঁজতো। এগুলি হয়েছে গিয়া তারা সবচেয়ে, এবং আরও সবচেয়ে বাজে ব্যাপার হলো গিয়া, আপনার যে পরিচিত লোকগুলি আছে না, আশেপাশে যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, কেউ আপনার সাথে যোগাযোগ করবে না। এটার জন্য আমি তাদেরকে খুব বেশি যে দোষ দেবো তাও না, কারণ যোগাযোগ করলেই আর কি ট্র্যাক করে আপনাকে আপনার জীবনটা ধ্বংস করে মানে দিত। একটা কানেকশন খুঁজবে এবং এবং তাদের উপরে একটা টর্চার চালাবে খুব স্বাভাবিকভাবে। এইটাই হাসিনার আর কি টার্গেট ছিল, যে এদেরকে এক করে দেওয়া, ওই ফ্যামিলিটাকে দাও, যেটা উত্তর কোরিয়ায় হয় আর কি, একজন অন্যায় করলে টোটাল ফ্যামিলি সহই করতাম।